সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তিনার ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে জানাই তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা তিনার শানে আমরা একবার মুহাব্বতের সাথে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এক জুমায় আলোচনা করেছিলাম যে ঈমান সম্পর্কে। ঈমান আমাদের প্রত্যেকের জন্য জরুরি, কিন্তু ঈমান আনতে হবে, কিন্তু কয়টি জিনিসের উপরে ঈমান আনতে হবে এটাও আমাদের জানা জরুরি, এবং সেই কটা জিনিসের উপরে ঈমান আমাদের আনা কর্তব্য। সেই কয়টি জিনিস কি কি? যেরকম ভাবে ঈমান বলেছিলাম যে ঈমান এতটাই জরুরি, যেরকম ভাবে খুঁটা ছাড়া অর্থাৎ খুঁটি ছাড়া যেরকম বিল্ডিং দাঁড়ায় না, ঘর দাঁড়ায় না, ওই রকম ভাবে ঈমান ছাড়া আমল দাঁড়ায় না। অর্থাৎ আমল বৃদ্ধি করতে চাইলে ঈমানের জরুরি, ঈমান আনতেই হবে। তো ঈমান এখন কয়টি জিনিসের উপরে আনতে হবে? ঈমান আমাদের আনতে হবে 6টি জিনিসের উপরে। কয়টি জিনিস? কয়টি জিনিসের উপরে ঈমান আনতে হবে? 6টি। 6টি জিনিস বলবেন আমাদেরকে। 6টি জিনিসের উপরে ঈমান আনতে হবে। 1, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। প্রথম কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। 2, রাসূলদের উপরে ঈমান আনতে হবে। অর্থাৎ যত নবী রাসূল দুনিয়াতে এসেছে প্রত্যেক নবী রাসূলদের উপরে ঈমান আনা আমাদের জন্য জরুরি। 3, আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে। আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে, অর্থাৎ যেগুলো কিতাব নবী রাসূলদের উপরে নাযিল হয়েছে ওইগুলো কিতাবের উপরে ঈমান আনতে হবে। 4, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। কাদের উপরে? ফেরেশতা, মালায়েকা, ফেরেশতা, যত ফেরেশতা রয়েছে এগুলোর উপরে ঈমান আনতে হবে। 5, পরকালের উপরে